ভাবুন তো, যদি আপনার শত্রু আপনার নামে অভিশাপ পাঠায়, আপনি কি করবেন? আজ আমরা ব্ল্যাক ম্যাজিকের সেই অজানা অধ্যায়ে প্রবেশ করব, যা আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। তবে চলুন জেনে আসি কালো জাদুর ভয়ানক ইতিহাস। প্রাচীন মিশরে ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার ছিল এক গভীর ও ভয়ের অধ্যায়। ইতিহাসে উল্লেখ আছে এক অভিশপ্ত প্যারিপাসের কথা, যেখানে মৃতের আত্মাকে জীবিতদের ওপর আক্রমণ করতে বাধ্য করা হতো। মিশরীয়রা বিশ্বাস করত, এই প্যাপিরাসে লেখা মন্ত্র যদি সঠিকভাবে পাঠ করা হয়, শত্রুর ঘর থেকে শুরু করে পুরো বংশ ধ্বংস হয়ে যেতে পারে। পিরামিডের ভেতরে পাওয়া এক প্যারিপাসে লেখা ছিল এমন একটি অভিশাপ: যে আমার সমাধি অপবিত্র করবে, তার রক্তে আমার প্রতিশোধ ধুয়ে যাবে। যারা এই প্যাপিরাসের সংস্পর্শে এসেছিল, তাদের রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছিল। গ্রিক পুরাণে হেক্টে জাদুবিদ্যার দেবী তিনটি মাথার একটি মূর্তিতে প্রকাশ পেতেন। তার অনুসারীরা গভীর রাতে অন্ধকার বনে তার আরাধনা করত। মৃত প্রাণীদের দেহবিশেষ ব্যবহার করে মন্ত্র পাঠ হতো। এক কিংবদন্তি অনুসারে হেক্টের একটি মন্ত্র ব্যবহার করে অ্যাথেন্সের এক রাজা তার শত্রুর পুরো সেনাবাহিনীকে অন্ধত্বের শিকার করিয়েছিলেন। এই মন্ত্র এতটাই ভয়ঙ্কর ছিল যে এটি পাঠের সময় বাতাস থেমে যেত এবং চারিপাশে প্রাণীকুল অদৃশ্য হয়ে যেত। 1450 সালে জার্মানির একটি ছোট গ্রামে পাওয়া গিয়েছিল এক অভিশপ্ত পাথর। এই পাথরটি ধরা পড়েছিল এক ডাইনির ঘরে, যাকে ব্ল্যাক ম্যাজিকের চর্চার অভিযোগে পুড়িয়ে মারা হয়। স্থানীয়রা বিশ্বাস করত, পাথরের ওপর খোদাই করা সিম্বলগুলো মানুষের প্রাণশক্তি চুষে নিত। যারা পাথরটিকে স্পর্শ করেছিল তারা অদ্ভুত রোগে ভুগতে শুরু করে এবং তাদের অধিকাংশই 1 মাসের মধ্যে মারা যায়। সংস্কৃতিতে ব্ল্যাক ম্যাজিকের এক গভীর অধ্যায় লুকিয়ে আছে। কাহিনী আছে, 1791 সালে ইতিহাসের এক বিদ্রোহী নেতা বখম্যান একটি ভুডু পুতুল ব্যবহার করে তার শত্রুদের বিরুদ্ধে অভিশাপ দেন। তিনি পুতুলের বুকে একটি ছুরি গেঁথে বলেছিলেন, তোমাদের হৃদয় এই মাটির মতোই কঠিন, কিন্তু আমার অভিশাপে তা চূর্ণ হবে। এরপর কয়েকদিন ধরে তারা শত্রুদের একের পর এক অদ্ভুতভাবে মৃত্যু ঘটে। 20 শতকের গোড়ার দিকে দ্য গ্র্যান্ড ক্রোমিয়ান নামে এক বই আবিষ্কৃত হয়, যা সম্পর্কে বিশ্বাস করা হয় এটি সরাসরি শয়তানের নির্দেশে লেখা। বইটিতে এমন মন্ত্র রয়েছে যা ব্যবহার করে মৃতদের পুনরুত্থিত করা সম্ভব। একবার ফ্রান্সের এক গ্রামে এই বইটি ব্যবহার করার চেষ্টায় একটি পরিবারের সব সদস্য অদ্ভুতভাবে মারা যায়। তাদের ঘরে পাওয়া গিয়েছিল জ্বলন্ত মোমবাতি, মাটির তৈরি প্রতীক এবং রক্তাক্ত এক পুতুল। আজও ব্ল্যাক ম্যাজিকের চর্চা বহু স্থানে গোপনে চলমান। শোনা যায়, কোনো কোনো স্থানে মৃতদের হাড় দিয়ে অভিশপ্ত মন্ত্র তৈরি করা হয়, যা শত্রুকে ধীরে ধীরে মানসিক বিকারগ্রস্ত করে তোলে। অনেকেই দাবি করেছেন তাদের জীবনে অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এমন মন্ত্রের কারণে। ব্ল্যাক ম্যাজিকের এই ইতিহাস শুধু প্রাচীন কিংবদন্তিতেই নয়, বরং এক বাস্তবতা যা আজও মানুষের মনে শঙ্কার সঞ্চারণ করে। আপনি কি সাহস করবেন এর গভীরে যেতে?